ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন। তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন। ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজিরাবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী ইতিমধ্যে এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছেন। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, এমন আলোচনাও শোনা গিয়েছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়। এখন আসিফ মাহমুদের এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্যে দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন আসিফ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদ থেকে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন তিনি। বর্তমানে তিনি স্থায়ী সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্নেন্স নিয়ে স্নাতক করছেন।